আমাদের আসল পরিচয়টা কি আর মৃত্যুর পর আমাদের কি হবে এই প্রশ্নগুলো কিন্তু হাজার হাজার বছর ধরে মানুষ করে আসছে। তো ডক্টর জাকির নায়েকের আলোচনার উপর ভিত্তি করে চলুন আজ আমরা আত্মার এই যে রহস্যময় যাত্রা ইসলামিক দৃষ্টিকোণ থেকে সেটা একটু বোঝার চেষ্টা করি। তো এই পুরো আলোচনার একদম কেন্দ্রে যে প্রশ্নটা থাকছে সেটা হলো এই যে রূহ বা আত্মা যেটা আমাদের বাঁচিয়ে রাখে সেটার আসল পরিচয়টা আসলে কি। শুরুতেই একটা বিষয় পরিষ্কার করা দরকার। এই যে আত্মার ধারণা, এটা কিন্তু কোনো একটা নির্দিষ্ট ধর্ম বা সংস্কৃতির ব্যাপার না। এটা একটা সার্বজনীন প্রশ্ন। মানে সেই প্রাচীনকাল থেকে শুরু করে আজকের এই মডার্ন সময়েও মানুষ সবসময়ই এই রহস্যটা জানতে চেয়েছে। আচ্ছা, এই আত্মার ব্যাপারটা বোঝার সবচেয়ে সহজ উপায় কি হতে পারে? ভাবুন তো, একজন জীবিত মানুষ আর একটা মৃতদেহের মধ্যে আসল পার্থক্যটা কোথায়? ওই যে মৌলিক পার্থক্যটা, সেটাই হলো রূহ। যতক্ষণ রূহ আছে ততক্ষণই জীবন, আর যেই মুহূর্তে রূহ চলে যায় তখন পড়ে থাকে শুধু একটা নিথর দেহ। তাহলে প্রশ্ন হল, এই রুহের আসল পরিচয়টা কি, যা আমাদের এই শরীরের বাইরেও টিকে থাকে? এটা কি কোনো বস্তু নাকি অন্য কিছু? আচ্ছা, ইসলামিক ব্যাখ্যায় এর একটা বেশ পরিষ্কার উত্তর দেওয়া আছে। ইসলামিক বিশ্বাস মতে রূহ কিন্তু রক্তমাংসের কোনো জিনিস নয় যেটাকে ধরা বা ছোঁয়া যাবে, বরং কোরআনে এটাকে বলা হয়েছে আল্লাহর আমর, মানে আল্লাহর একটা নির্দেশ বা হুকুম। এর মানে হলো এটা সরাসরি স্রষ্টার কাছ থেকে আসা একটা ঐশ্বরিক ব্যাপার। এটার আসল রূপটা কি সেটা আমাদের এই জাগতিক জ্ঞান দিয়ে পুরোপুরি বোঝা হয়তো সম্ভব না। সোজা কথায়, রুহের উৎসটা পুরোপুরি ঐশ্বরিক। এটা সরাসরি আল্লাহর কাছ থেকে আসে আর তার নির্দেশেই চলে। আর ঠিক এ কারণেই এর প্রকৃতিটাও আমাদের এই পৃথিবীর মতো বস্তুগত নয়, বরং আধ্যাত্মিক। আচ্ছা, রুহ যদি একটা আধ্যাত্মিক বিষয় হয়, তাহলে আমাদের এই রক্তমাংসের শরীরের সাথে এর সম্পর্কটা কেমন? মানে এই জীবনের শরীর আর আত্মার যে মিলন, সেটা কি চিরস্থায়ী নাকি সাময়িক একটা ব্যাপার? ব্যাপারটাকে একটা সহজ সমীকরণের মতো করে ভাবা যায়। যখন একজন মানুষ জীবিত, তার মানে হলো তার দেহ আর রুহ একসাথে আছে। আর মৃত্যু মানে কি? মৃত্যু মানে হলো দেহ থেকে রুহটা আলাদা হয়ে যাওয়া। একদম সহজ, তাই না? তাহলে সেই যে আলাদা হয়ে যাওয়ার মুহূর্তটা, মানে মৃত্যুর সময়ে ঠিক কি ঘটে যখন আত্মা এই দুনিয়াটা ছেড়ে তার আসল যাত্রায় পাড়ি দেয়? দেখুন, মৃত্যুর পর আমাদের এই শরীরটা তো মাটির সাথে মিশে যায়, কিন্তু সবচেয়ে জরুরি বিষয় হল রুহের কিন্তু কোনো বিনাশ নেই। রুহ মরে না, এটা শুধু শরীরটাকে ছেড়ে চলে যায়। এই ঘটনাটাকে অনেকটা ঘুমের সাথে তুলনা করা হয়। যেমন ঘুমের সময় আমাদের চেতনা অন্য একটা জগতে থাকে, মৃত্যুও ঠিক তেমনই একটা অবস্থা। শুধু পার্থক্য হল এই ঘুমটা স্থায়ী, এখান থেকে এই পৃথিবীতে আর ফেরা যায় না। তো শরীর ছেড়ে যাওয়ার পর আত্মা কই যায়? এর যাত্রাটা কোথায় গিয়ে থামে? চলুন এবার আত্মার অস্তিত্বের পরের ধাপগুলো একটু দেখা যাক। আত্মার এই পরের জগতের সফরটাকে কয়েকটা ধাপে ভাগ করা যায়। প্রথম ধাপ তো হল মৃত্যু, যখন রুহ আর দেহ আলাদা হয়ে যায়। এরপর রুহ চলে যায় বারজাখ নামের একটা অন্তর্বর্তীকালীন জগতে। এটা অনেকটা এই দুনিয়া আর পরকালের মাঝখানের একটা ওয়েটিং রুমের মতো। শেষ বিচারের দিন আসার আগ পর্যন্ত রুহ সেখানেই অপেক্ষা করে। আর একদম শেষে সেই চূড়ান্ত বিচারের দিনে সব আত্মাকে তাদের কাজের হিসাব দেওয়ার জন্য আবার জাগিয়ে তোলা হবে। কিন্তু এই যে এত লম্বা একটা সফর, এর শেষটা কোথায়? এর ফাইনাল ডেস্টিনেশন কি? আসলে আত্মার এই পুরো যাত্রার মূল উদ্দেশ্যটাই হলো তার কাজের হিসাব দেওয়া, মানে জবাবদিহিতা। শেষমেশ পৃথিবীতে কে কি কাজ করেছে তার ওপর ভিত্তি করেই কিন্তু আত্মার শেষ ঠিকানাটা ঠিক হয়। যারা ভালো কাজ করেছে তাদের জন্য পুরস্কার হিসেবে আছে জান্নাত বা বেহেশত, আর যারা খারাপ কাজ করেছে তাদের পরিণতি হল জাহান্নাম বা দোজখ। এখানকার মূল মেসেজটা তাহলে কি? সেটা হলো ব্যক্তিগত দায়িত্ব। এই জীবনটাকে একটা পরীক্ষার মতো করে দেখা হয়, আর প্রত্যেকটা আত্মাকেই তার নিজের করা কাজের জন্য, নিজের পছন্দের জন্য ফাইনালি জবাব দিতে হবে। সেদিন কোনো কিছুই কিন্তু এড়িয়ে যাওয়ার সুযোগ থাকবে না। তো এই সব আলোচনার শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। এই যে চূড়ান্ত বিচার যা হবেই, তার জন্য একজন মানুষ নিজেকে প্রস্তুত করবে কিভাবে? আর হয়তো এই জীবনের আসল মানেটাই এই একটা প্রশ্নের উত্তরের মধ্যে লুকিয়ে আছে।